এত সুন্দর সুন্দর ফল, ফুল এবং কমলা কোথায় খেলাম এবং কোথায় গেলাম দেখতে হলে সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। ব্যস্ততার কারণে এখন আমি আমার পেজে ঠিক মতন থাকতে পারি না এবং আমার আপডেটগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। অনেকদিন আগে গিয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড দিতে পারিনি। আজকে যেখানে যাচ্ছিলাম যেতে খুব ভালোই লাগছিল কিন্তু মনটা অনেক খারাপ ছিল সবারই। কারণ সবসময় যাকে দেখার উদ্দেশ্যে যাই সেই আজকে নেই। কে জানেন? সে হলো আমার ছোট্ট বাপজান আরিস। ওরা ইউএসএ যাবার পরে আর আমার যাওয়া হয়নি। কথা বলতে বলতে চলে আসলাম আরিসদের বাসায়। আগে এই বাসায় গেলে বলতাম নাহিদদের বাসায় যাচ্ছি, আর এখন বলি আরিসদের বাসায় যাচ্ছি। আর তিমাম এসেই আরিসকে সব জায়গায় খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। আঙ্কেল বলেছিল সকালে যেতে কিন্তু আমরা যেতে যেতে দুপুর হয়ে গিয়েছে। এদিকে সবাই খাবারের প্রিপারেশন নিচ্ছে। অনেক মজার মজার খাবার রান্না করেছে আন্টি। আন্টির হাতের পোলাওটা অন্যরকম মজা লাগে আমার কাছে, এবং সেই দিন আমি যাব বলে আন্টিরা গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে। তারা কিন্তু নরমালি আলু দিয়ে গরুর মাংস খায় না, শুধু আমার জন্যই এটা স্পেশাল করে আন্টি রান্না করেছে। তো খাবার দাবার শেষ করে বিকালবেলা সবাই বসে গল্প করছি, আর এদিকে তিমাম পিকাবু খেলছে। আমাদের থেকে সবচেয়ে বেশি মজা তিমামি করেছে। মনে হলো যে বিকাল যেহেতু হয়েছে সবাই একটু ছাদ থেকে ঘুরে আসি। আন্টি খুব সুন্দর ছাদ বাগান করে। এটা ছিল লেবু গাছ, আর লেবু গাছের মধ্যে ঝাঁকে ঝাঁকে লেবু ধরা ছিল। অন্যদিকে ছিল আম এবং কত রকমের পেয়ারা। তিমাম তো আঙ্কেলকে পেয়ে আঙ্কেলের পিছনই ছাড়ে না। প্রথম যায় না তাদের কাছে, তারপর যখন তাদের সাথে মিশে গিয়েছে তাদের সাথেই ঘুরছে। আর এটা ছিল কমলা। কমলাগুলো এত মিষ্টি ছিল, একবার যে খাবে সে আর কখনোই খেতে চাবে না। আমি তো আর কখনো খাবো না। এখানে মরিচ পেকে লাল হয়ে আছে। এটা ছিল বড়ই গাছ। এই বড়ইগুলো নাকি অনেক বড় বড় হয় এবং খেতেও নাকি অনেক মিষ্টি। আর এখানে ডালিম গাছে ডালিম ধরে আছে। আর এইটা ছিল ছোট্ট একটি কাঁঠাল গাছ। গাছটা ছোট হলে কি হবে, গাছে কিন্তু কাঁঠাল আছে। ছিল সবেদা গাছ এবং একটা গোলাপ ফুল গাছে খুব সুন্দর লাল একটা গোলাপ ফুল, অপরিচিতা ফুল ফুটেছিল। আর এইদিকে তিমাম আর আঙ্কেল মিলে গাছ থেকে তেজপাতা পাড়ছে। আঙ্কেল যেদিকে যেদিকে যাচ্ছে তিমাম তার সাথে সাথে সেদিকে সেদিকেই যাচ্ছে। এদিকে আম্মু তেজপাতা পাড়ছে, আর আন্টি এখান থেকে একটা পেয়ারা পেড়ে দিয়েছিল আমাকে। পেয়ারাটার ভিতরে পুরো খয়েরি হয়েছিল। আর এখানে তিমাম বলছে যে চলো আমরা রেস্ট দেই। অন্যদিকে কিছু সবজির বাগানও ছিল। বেশি বড় বড় হয়নি, যতটুকু বড় হয়েছে আন্টি বলছে যে তোমরা কিছু নিয়ে যাও। তো আমরাও বলার সাথে সাথে সব তুলে ফেলছি। এদিকে তিমাম কাদাতে পাড়া দিয়ে জুতা নষ্ট করে ফেলেছে। আর এই পেয়ারাটা খুব মজা ছিল, ভিতরে গোলাপি এবং বাহিরটা খুব ডোরা কাটা। আমি একটু উপরের ছাদে উঠেছিলাম। উপরের ছাদ থেকে ভিউটা খুব সুন্দর আসছিল। বিকালের সময় ছিল তো দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওদের ছাদ থেকে এয়ারপোর্ট খুব সুন্দর দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন তিমাম কি করছে দাদার সাথে। সবাই মিলে একটু সেলফি তুললাম, একটু ভিডিও করলাম। আর এটা ছিল আজকে ছাদ থেকে সংগ্রহ করা ফল আর তেজপাতা। আমরা সবকিছু নিয়ে নিচে নেমে গিয়েছি। আন্টি আবার একটু পিঠা বানিয়েছিল। পিঠা খেয়ে আমরা এখন রওনা দিব, সন্ধ্যা হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।